প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপ হরে হরি। তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মম দেবদেব। ইয়েষ শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয়ং সয়েব সর্বসম্পন্ন তস্मै শ্রীগুরুবে নমঃ। শুক্লাম বরম ধরম বিষ্ণুম শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম দেয়ত সর্ববিঘ্ন উপশান্তয়ে। নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম তত জয়ম উদরয়েৎ। অচতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর পরহরি অবালোচন শম্ভু ভগবান বাদরায়ণী। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতে হৃদি স্থিতে চতুর্বর্গাকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। মুকম করতি বাচলম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সকলে কৃপা করে হাত উঠাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। যাই হোক, অনাদির আদি গোবিন্দের কৃপায় আমরা আজকে এই গোবিন্দের আখড়ায় গোপালজিউর আখড়ায় গোবিন্দের কৃপায় সকলেই সমবেত হয়েছি। এটা আমাদের অত্যন্ত পরম সৌভাগ্য। সকলের ভাগ্যে এই পবিত্র ধামে পবিত্র সময়ে ভগবানের মুখ নিঃসৃত বাণী শোনার ভাগ্য অনেকেরই হয় না। আমি পবিত্র সময় এই কারণে বললাম যে আজকে মহাসপ্তমীর দিন বাসন্তী পূজা মা মূর্তিলোকে এসেছেন, যেটি ছিল আমাদের প্রথম মূর্তিলোকের প্রথম দুর্গাপূজা। সেই পূজা আজকে থেকেই সপ্তমী শুরু হয়েছে, এরপরে মহা অষ্টমী লেগে যাবে বা লেগেই গিয়েছে মনে হয়। তো যাই হোক, আমি অনেক মাতৃমণ্ডলী আমার খুব পরিচিত, আর যারা আমার পরিচিত নয় তারাও আমার পরিচিতই, আমাকে চিনে নেবেন বা চিনতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরই সন্তান, আবারও বলছি। তো আমরা গীতার গুরুদেবের যেহেতু জন্মজয়ন্তীতে আমরা এই উৎসব পালন করছি, তিনি হয়তো প্রয়াত হয়েছেন, আমরা বলি না গুরুদেব প্রয়াত হয়েছেন, গুরু আমার সঙ্গে আছেন। কি আমরা বিশ্বাস করি তো সকলের গুরু নিজ নিজ গুরু আমাদের সঙ্গে আছেন, বিদায়ী তো আমরা এই জগৎ সংসারে চলতে পারি, ফিরতে পারি, খেতে পারি, বসতে পারি, মানুষের সাথে কথা বলতে পারি, তাই নয় কি? তো যেহেতু গুরু আমার সঙ্গে আছেন, সেইভাবে আমরা বলবো যে দাপর যুগে আজ থেকে 5127 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনকে যে গীতার বাণী দিয়েছিলেন, আমরা সকলেই এই শ্লোকটি জানি। 4th অধ্যায়ের বিজ্ঞান যুগে 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর শ্লোক আমি শুকলি একটু উচ্চারণ করতেছি এই কারণে আপনারা বোঝার স্বার্থে। পরবর্তীতে আমি কিছু কথা বলবো এই শ্লোক নিয়ে, বুঝলে আপনাদের আমার মনোযোগ থাকলে, অ্যাটেনশন থাকলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি প্রথমে গুরুর চরণে আবারও দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি এই শ্লোকটি বলতে চাই। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা আপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। এই শ্লোকটা আমরা সকলেই জানি, বিভিন্ন আমাদের সরকারি প্রোগ্রামগুলোতে এই শ্লোকটি পড়া হয়। আর অন্যান্য মতাবলম্বীরা মনে করেন যে আমাদের গীতার শ্লোক মনে হয় এটাই, আর কোনো মনে হয়
শ্লোক নাই। এই শ্লোকটাই মনে হয় গীতার সারাতিসা। এই শ্লোকটা আমি কেন বললাম, ভগবান এখানে ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে যখনই ধর্মের গ্লানি হয় আর অধর্ম বেড়ে যায়, আমি যুগে যুগে অবতার রূপে এসে অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করি। আচ্ছা আপনারা বলেন তো মা, কলিযুগের বয়স হয়েছে প্রায় 5000 বছর, কিন্তু দাপর যুগে ভগবান অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে যে বাণী দিয়েছিলেন, আর এই অর্জুনের মাধ্যমে আমরা মানব জাতির কল্যাণের জন্য এই বাণীগুলো আমরা ফলো আপ করছি, আমরা এই বাণীগুলো শুনছি, লালন করছি, অন্তরে ধারণ করছি। এই শ্লোকটি এই যে বললেন যে যুগে যুগে অবতার রূপে এসে অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করেন, আমি এটার সত্যতা কোথায় পেলাম? এই কলিযুগে এত অনাচার, এত অবিচার, এত নির্যাতন, অত্যাচার, নিপীড়ন হচ্ছে, ভগবান কি আসছে? তাহলে ভগবানের এই শ্লোকটি এই যে 4র্থ অধ্যায়ে বললেন অর্জুনকে, এটা মিথ্যা হয়ে গেল না? কি বলেন? মনে সংশয় এবং সন্দেহ জাগছে? না, মিথ্যা না। এখন প্রমাণ করে দেব আপনাদের সামনে। শ্লোকটা এই কারণে বললাম, প্রমাণ করে দেব ভগবান কলিযুগেও প্রত্যেক সময়ে অধর্ম যখন বেড়ে যায়, ধর্ম স্থাপনের জন্য তিনি আসছেন, আসবেন। কিভাবে? প্রমাণ। কলিযুগে প্রথম কে এসেছিলেন? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এসে কলির জীবকে একটি সহজ রাস্তা দেখিয়ে দিলেন যে কলিও তো জীবের আয়ু কম, বয়স কম, সময় বড় কম, এই পৃথিবী থেকে অতি দ্রুত আমাদেরকে চলে যেতে হবে। একটু পিছনে ফিরে তাকান তো সকলেই, দেখবেন যে সেদিন আমি ছিলাম একদম শিশুকাল, আর এখন আমার বার্ধক্যে আমাকে ধরে ফেলেছে। অনেকে চিন্তা করেন কিনা সেটি? অনেকে দেখবেন যে ওই তো সেদিন ছিলাম আমি একদম শিশু, এখন আমি বয়োবৃদ্ধের কাতারে পড়ে গিয়েছি। কেউ হয়তো গৃহবধূ, কেউ হয়তো মা, কেউ হয়তো শাশুড়ি, কেউ হয়তো বাবা, কেউ হয়তো বা দাদা দাদি হয়েছেন। সকলে আমরা অভিনয়ের জগতে আছি। আমি এই ব্যাখ্যাটা একটু পরে দেব। ভগবান যে যুগে যুগে আসেন তার প্রমাণটুকু নিয়ে যান। গীতার বাণী মিথ্যা হয় না, হতে পারে না। ভগবানের এই বাণী মিথ্যা হয় না, হবেও না কখনো। এটা চিরসত্য, চিরকাল প্রবাহমান থাকবে। এর প্রমাণ। শিশুদেরকে কথা বলতে একটু বারণ করুন বা একটু সামলিয়ে রাখুন, যেহেতু এটা একটি ভিডিও হচ্ছে, সারা বিশ্ববাসী দেখছে। আমার ফলোয়ার আছে প্রায় 12-13 হাজারের মতো। তারা এইগুলো দেখবেন, হয়তো এখন দেখছেন, অনেকে পরেও দেখবেন। এতে একটু শিশুদেরকে একটু রাখবেন, সংযত করে রাখবেন, কারণ এদের কণ্ঠ তো চিকন, এই কণ্ঠগুলো কিন্তু ভিডিওতে চলে আসে। যে কথা বলছিলাম, ভগবান যুগে যুগে আসেন কিভাবে দেখেন। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর পরে আসলেন বন্ধু সুন্দরম, আসলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এরা কিন্তু অবতারের অংশ। আসলেন স্বামী বিবেকানন্দ, তার আগে তার গুরুদেব আসলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আসলেন কিনা? তারা যখন এসেছেন, তারা তো কলির জীবকে উদ্ধার করার জন্য মহামন্ত্র দিয়ে গেছেন, কর্ণে মন্ত্র দিয়ে গেছেন, এবং অনাচার এবং অবিচারকে দূর করার জন্য তারা জীব শিক্ষার জন্য বাণী দিয়ে গেছেন কিনা? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন একটি জায়গায় যে বেশি খাবে তো কম খা। দেখবেন অনেকেরই ডায়াবেটিস হয় না মা, হয়ে গেছে, বা অনেকেরই হচ্ছে, বা হওয়ার পথে, বা অনেকে ডায়াবেটিসে ভুগছেন। কেন ভুগছেন কেন জানেন? এর কারণ হলো একটি, আপনি আপনার জীবনে বেশি খেয়ে ফেলেছেন। এটা আমার কনসেপ্ট, ধারণা, যে বেশি খেয়ে ফেলেছেন। ভগবান বলছেন তোকে তো আমার বাঁচিয়ে রাখতে হবে 70-80 বছর পর্যন্ত, তাহলে তুই তো বেশি খেয়ে ফেলেছিস, তোর তো আমি অন্য এতটুকু রেখে দিয়েছি। তখন ডায়াবেটিস হলে কি ডাক্তার কি বলে? অল্প খাবেন। খাবার নিয়ন্ত্রণ করে দেয় না, এটা লাগাম টেনে দেয়। এই কারণেই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বেশি খাবে তো কম খা। স্বামী বিবেকানন্দ বলেছেন কি? বলেছেন যে যত্র জীব তত্র শিব, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন তৃণাদুপি শুনিছেন তুরুরূপী সহিষ্ণু না, অমানি না মানি দেন কীর্তনিয়া সদা হরি।
বলেছেন। যুগে যুগে গুরুদেব যে তিনিই তো আমাদের ভগবান, বিশ্বাস করি না, যার যার গুরুদেব তার জন্য কিন্তু ভগবান বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসই হবে আপনার পরপারের অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যাওয়ার সিঁড়ি। এটা মনে রাখতে হবে যে গুরুদেব, যার যার গুরুদেব আমার ভগবান, এইটাই যদি বিশ্বাস করেন তাহলে এই ভগবানের যে মুখনিসৃত বাণী যদা যদাহি যে বলেছেন, এই বাণী সত্য, পরম সত্য। এরপরেই যে জিনিসটা আমরা বুঝি যে গুরুদেব সাক্ষাৎ উনি হয়তো দেহ রক্ষা করেছেন, যা অনেকের গুরুদেব দেহ রক্ষা করেছেন, তিনিও দেহ রক্ষা করেছেন, কিন্তু তিনি আমাদের সাথে আছেন বিধায় তো আজকে এই ভক্তগণ এখানে মিলিত হয়েছেন ভগবানের মুখনিসৃত বাণী শোনার জন্য। না হলে এই সৌভাগ্য আমাদের সকলের হয় না। সেই কারণে মামা আসেন একটু, সেই কারণে আমরা একটু পদকর্তার গান দিয়ে শুরু করি এইভাবে। মামা আসেন, আমাকে হারমোনিয়ামটা দেবেন, না কেউ বাজাবেন? আমার টোনটা ধরতে পারবেন? না দিলে আমার কাছে হারমোনিয়ামটা দেন, আমার কাছে হারমোনিয়ামটা দেন, আর একজন কুল বাজান। এটা সরাই দেন, এটা নিচে রাখেন, হারমোনিয়ামটা দেন, মামা কুলটা ধরেন। আমরা জানি গীতা হলো ভগবানের মুখনিসৃত গান। গীতা আসিল গীত, প্রত্যয় যুগে আকার হয়েছে গীতা। এটা শোনে না, এটা হারমোনিয়ামটা দেওয়া আছে। কেউ বাজাইতে পারলে তো আমার আর সমস্যা হইতো না। আমি কিছু পদকর্তাদের গান শুনিয়ে ভগবানের কথার সাথে মিল রেখে গুরুদেবের কিছু গুণগান গাইতে চাই। সবাই, যেহেতু আমরা মুখনিসৃত বাণী শুনবো, ভগবানের গান শুনবো, সবাই যদি পারেন একটু হাতে তালি দিয়েন। যেহেতু আজকে গুরুদেবের অনুষ্ঠান, গুরুকে নিয়ে কয়েকটি গান আমরা যদি সুযোগ পাই কয়েকটি লাইন গাওয়ার চেষ্টা করব। পুরো গান গাওয়ার সময় নেই, এতটুকু সময় আমাদের নেই। আমাদের শাস্ত্রে বলা আছে গুরুদেব হলো আমাদের 5 জন। কিভাবে আপনারা কি শুনেছেন? আমাদের গুরু হলো 5 জন। প্রথমে হলো পিতা এবং মাতা আমাদের গুরু। আমার কথা নয়, ধর্ম বইয়ে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে। আমাদের পিতা এবং মাতা হইল পরম গুরু, মহাগুরু বলা হয়। এরপরে শিক্ষক আমাদের গুরু, যিনি আমাকে মন্ত্র দিয়েছেন তিনি আমার গুরু, আর বয়োজ্যেষ্ঠ যিনি থাকেন তারাও আমাদের গুরু। তাহলে পিতা মাতা হলো আমার মহাগুরু, শিক্ষক যিনি তিনিও গুরু। তিনি আমাদেরকে কি শিক্ষা দেন? কোনটা নীতি আর কোনটা অনীতি, অর্থাৎ অনৈতিক, নৈতিক এবং অনৈতিক শিক্ষা দেন আমার শিক্ষাগুরু। আর গুরুদেব আমাকে শিক্ষা দেন কোনটি ধর্ম কোনটি অধর্ম, সেটি আমাদেরকে গুরুদেব শিক্ষা দেন। তাই গুরু ভজন আমাদেরকে করলে কিভাবে করতে হবে সেটি পদকর্তা কিভাবে বলেছেন দেখেন। ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মনা মানব জন্ম পিতা মনা মানব জন্ম পিতা। ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, বুঝিলাম না মাতা পিতা রে মনা
মানব জনমুদ্রিকা প্রণাম মানব জনমুদ্রিকা। জন্মিয়া ভূমণ্ডলে মায়ার সাগরে অগাধ জলে ভেসে যায়। জন্মিয়া ভূমণ্ডলে মায়ার সাগরে অগাধ জলে ভেসে যায়। বিষয় বাসনায় মায়ার কামনায় বিষয় বাসনা মায়ার কামনায় ভজিতে পারি নাম তোমায় হে মনাম মানব জনমুদ্রিকা মনাম মানব জনমুদ্রিকা। জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইক ভবে চেয়ে দেখো দুনিয়ায়। জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইক ভবে চেয়ে দেখো দুনিয়ায়। দুই দিনেরই আয়ু পেয়ে গেল রে দীর্ঘল বয়ে। দুই দিনের আয়ু পেয়ে গেল রে দিন গেল বয়ে। আনন্দে গুরু গান গাও হে মনামা মানব জনমুদ্রিকা মনামা মানব জনমুদ্রিকা। ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম বুঝিলাম না মাতা পিতা হে মনামা মানব জনমুদ্রিকা হে মনামা মানব জনমুদ্রিকা। মধ্যে মধ্যে আমরা গীতার বাণীও শুনবো, কিছু কিছু মাঝে মাঝে পদপাত্রদের কথাও শুনবো, গান শুনবো, ভালো লাগবে আশা করি সকলেরই। অনেক সময় কলির প্রভাব তো বেশি, যার ফলে কলি কিন্তু আক্রমণ করে, তবে যেহেতু আক্রার ভিতরে কলি প্রবেশ করার সুযোগ নাই, অতএব আমরা সকলেই ভালোই থাকবো। গীতায় ভগবান অর্জুনকে বিষাদ যুগে একটি কথাও বলেননি। কেন বলেননি জানেন? আমাদের প্রত্যেকেরই অন্তরে বিষাদে ভরা। যদি অন্তর থেকে কেউকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, প্রথমেই বলবে হ্যাঁ আমি ভালো আছি। যদি সিরিয়াসলি জিজ্ঞেস করেন বলবে না রে ভাই আমি ভালো নাই। আসলে বুকে হাত দিয়ে কি আমরা বলতে পারি যে আমরা সকলেই ভালো আছি? কেউই আসলে আমরা ভালো নেই। এই কারণেই প্রথম অধ্যায় নামটি দেওয়া হয়েছে অর্জুন বিষাদ যুগ। অর্জুনের অন্তর ছিল বিষাদে ভরা, অর্থাৎ অর্জুন হয়ে আমরাও অর্জুনের মতো মন মানসিকতা রেখে আজকে ভগবানের মুখনিসৃত বাণীগুলো শোনার চেষ্টা করব। সকল অধ্যায় তো টাচ করতে পারবো না, যতটুকু পারি যাওয়ার চেষ্টা করব। তো প্রথম অধ্যায়ে গিয়ে যেহেতু অর্জুনকে ভগবান একটি কথাও বলেননি, অর্জুন যখন গান্ডীব ছেড়ে দিলেন কুরুক্ষেত্রের মাঠে, তখন ভগবান সাহস দিলেন। দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ, যেটাকে বলা হয় গীতার হৃদয়, সেখানে গিয়ে ভগবান বললেন, কি বললেন? ক্লৈবাম মাস্ম গম পার্থ নয়তত্ত্বই উপপদ্যতে শূদ্রম হৃদয়ম দুর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তব। বললেন অর্জুনকে, এ অর্জুন তুমি না মহা বিশ্বের মহাধনুর্ধর যোদ্ধা, তাহলে তোমার এই হৃদয়ের সুক্ষুদ্র দুর্বলতা আসলো কিভাবে? তুমি অধর্মকে বিনাশ করার জন্য ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়েছ। তুমি কি জানো যে তোমার এই যুদ্ধে পরাজিত হলেও তুমি স্বর্গে যাবে, আর জয়ী হলেও তুমি এই জগতেই তুমি রাজ্য সুখ লাভ করবে। আর তুমি তো মাত্র নিমিত্ত,
এই কারণেই বলছেন শুদ্রম হৃদয়ম, অর্থাৎ ক্ষুদ্রম হৃদয়ম দুর্বল্যম ত্যাগতা উত্তিষ্ঠ পড়ে, অর্থাৎ তোমার এই হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি অধর্মকে নাশ করো। আরে অধর্ম তো আমিই নাশ করে রেখেছি। ভগবান পরবর্তীতে এইগুলো আসছেন বলছেন। গীতার এই 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে গিয়ে বলছেন কর্মনাব্য অধিকারস্তে মা ফলেষু কদাচন। এটা কিন্তু সকলের জন্যই প্রযোজ্য। আমরা সকলেই কর্ম করে যাই, ফলের আশাও করি, কিন্তু এই জায়গাতে আমাদের সমস্যাটা। কিন্তু নিয়ম হলো, গীতায় ভগবান বলছেন কর্মনাব্য অধিকারস্তে মা ফলেষু কদাচন। এর অর্থ হলো যে তুমি কর্ম করে যাও। হে অর্জুন, তুমি আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও, আমার ভক্তগণকে জানিয়ে দাও, তোমরা তোমাদের উপর অর্পিত দায়িত্ব তোমরা পালন করো, সেটি তোমাদের ধর্ম। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমরা সকলেই কিন্তু এক পেশায় নিয়োজিত না। আমার মা, বোন, দিদি যারা আছেন তারা হয়তো রান্নাবান্না করেন, এটা হলো তাদের কর্ম, এটাই তাদের ধর্ম। আর আমার যারা ভাই বন্ধু বেরাদ্দর এবং আমার পিতৃতুল্য যারা আছেন তারা হয়তো ব্যবসা করেন, কেউ হয়তো চাকরি করেন, এটাই আপনার ধর্ম। আর ধর্মকে ধারণ করাই হলো আমাদের কর্ম, এবং এই কর্মটাই আমাদের ধর্ম, এটা বুঝতে হবে। এতে আমি যদি আমার কর্ম করি, ভালো কর্ম করি, ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো। এই কারণেই অনেকে বলেন ভালো বীজে ভালো ফসল, আর ভালো কর্মে ভালো ফল। অর্থাৎ আমরা ছোটোবেলায় একটি ইংরেজিতে প্রবাদ শিখেছিলাম। প্রবাদটা এমন যে, বাংলা অর্থ রইল ইংলিশটা হলো এজ ইউ সো ইউ রিপ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনি কর্ম ভালো করবেন, আপনাকে ফল কি হবে বুঝতে হবে না, অটোমেটিকলি ভগবান আপনাকে ভালো ফল দিবেন। শিশুরা তোমরা একটু কথা বলো না, কথা বলো না, মা জননী তোমরা যারা আসো, মামনিরা কথা বলো না, একটু সুযোগ দেন আমাকে বলার। যেহেতু আমার এই সুতিকাঘাট যেখানে আমার জন্মস্থান, সেই আঁকড়ায় আমি ছোটোবেলা খেলাধুলোও করেছি, যদিও মধ্যে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আজকে আমাকে আপনারা ভক্তগণ সুযোগ করে দিয়েছেন, আমি আবারও দণ্ডবত প্রণাম জানাই আপনাদের চরণ কমলে। আমি ভক্ত সঙ্গ করব মানুষে এখানে এসেছি। ভক্তের চরণধুলি পেলেই ভগবান বলছেন, এই ভক্তের চরণধুলি যে গ্রহণ করতে পারে সেই আমার পরম ভক্ত। 3য় অধ্যায়ে কর্মযুগে ভগবান সেই কথাটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। নারদ মুনি হলেন ভগবানের প্রিয় ভক্ত। নারদ মুনির মনে প্রচুর ভাব ছিল যে আমার মতো পরম ভক্ত মনে এই পৃথিবীতে কেউ নেই। নারদ মুনির এই অহংকার ভাবটুকু ভগবান ভেঙে দিয়েছিলেন। ভগবান বলছেন, তোমার হৃদয়ে আমি অবস্থান করছি, কিন্তু এই হৃদয়ে বসা আছে একটি চেয়ার, এই চেয়ারে শুধু একজনকে বসাতে পারবেন, হয়তো অহংকার, নতুবা অনাদের দিক গোবিন্দকে বসাবেন। যদি অহংকারকে বসান, গোবিন্দ আপনার হৃদয়ে থাকবে না। হয়তো জীবাত্মা আপনাকে বাঁচিয়ে রাখবেন, কিন্তু আপনি সংসারের সুখ শান্তি কিছুই পাবেন না। সব কিছু আপনার চলবে নিয়মভাবে, কিন্তু দেখবেন আপনার অন্তরে শান্তি নেই। আর যদি গোবিন্দকে বসাতে পারেন হৃদয়ের মনোমন্দিরের চেয়ারে, তাহলে নিশ্চয়ই আপনি যত দুঃখেই থাকেন, দুঃখের মধ্যে আপনি সুখে থাকবেন। এ কারণেই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কুন্তিকে ভগবান বলেছিলেন, পিসিমা আমি এবার যাই, আমার তো আর কোনো দরকার নাই, আমি তো আপনার পঞ্চ ছেলেকে অর্থাৎ পঞ্চ পাণ্ডবকে রাজ্য দিয়ে গেলাম, এখন আমার যাওয়ার সময় হয়েছে। কুন্তি বললেন, বাবা কথাটা কি বলেছো আমি বুঝি নাই, একটু বুঝিয়ে বলো তো বাবা, আমি বুঝি নাই। বললেন, পিসিমা এখন তো আমার আর প্রয়োজন নাই, আমি এখন যাই। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমি আমাকে যে সুখ দিয়েছ এই সুখ আমার প্রয়োজন নেই, আমাকে তুমি সবসময় দুঃখের মধ্যে রাখো, যেন আমি তোমাকে সবসময় দেখতে পারি। হরি বল। আমরা কিন্তু রাধে রাধে, আমরা কিন্তু ভগবানকে আনন্দের সময় মনে রাখি না বা ডাকি না, যখন দুঃখে পড়ি তখনই ভগবানকে ডাকি। ভগবান বলছেন না, সুখে থাকো দুঃখে থাকো, যে অবস্থায় থাকো না কেন তুমি আমাকে ডাকো, তাহলেই তো তুমি আমাকে পাবে। উদাহরণস্বরূপ যদি আমরা আর একটু একদম আধুনিক উদাহরণ দিই, দেখেন আমার সামনে একটা ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, এই মোবাইলটার দাম যদি 1 লক্ষ টাকাও হয়,
এটার কোনো মূল্য নেই যদি এটার মধ্যে আমি সিম না ঢোকাই। যদি সিম ঢুকাই তারপরও এটার মূল্য নেই যদি টাকা না ঢোকাই, যদি মিনিট না ঢোকাই। আবার যদি আমি ইন্টারনেট কানেকশন পেতে চাই তাহলে জিবি ঢোকাতে হবে না, ওয়াইফাই কানেক্ট দিতে হবে। যদি সেটিও না ঢোকাই তাহলে এই 1 লাখ টাকার এই মোবাইলের কোনো দাম আছে? কোনো দাম নাই। কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল, কিন্তু এই মোবাইলের কোনো মূল্য নেই যদি এটার মধ্যে ইন্টারনেট কানেক্ট দেওয়া না থাকে। তদ্রূপ ভগবান গীতার মাধ্যমে, অর্জুনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে তুমি যদি আমার সাথে যুক্ত না থাকতে পারো, এই তোমার এই দেহ মোবাইল কোনো মূল্য নেই। কথাটা কি মিথ্যা বললাম না সত্য বললাম? মাতৃমণ্ডলী দিদি যারা আছেন, আমার এই যে দেহখানি একটা মোবাইল স্বরূপ, সব সময় কথা বলতে পারি, কথা বলি যে এই দেহখানা, এই রথখানা যে আমার চলে, কার জুড়ে চলে? ভগবানের স্থান এখানে জীবাত্মা পরমাত্মা বিরাজ করছেন বিধাই তো আমার এই দেহখানা চলমান। এই চলমান আসি বিধাই তো আমরা আজকে আসি। আমার এই নশ্বর দেহ কিন্তু থাকবে না, এই নশ্বর দেহটা একদিন পচে গলে যাবে। এই কারণে এই পদকর্তারা বলেছেন কিভাবে বলেছেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাজাতে হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমাদের মাটির গৃহে বসবাস হবে। তো বলতে পারেন যে আমাদেরকে তো শ্মশানে নিয়ে যাবে, তাহলে আমার মাটির ঘর হলো কোথায়? আচ্ছা, আমাদের এই দেহখানা কি দিয়ে গঠিত আপনারা সকলেই জানেন, পঞ্চভূতে গঠিত কিনা? কীতি অপ্তে স্মরুদ ভূম, এই পঞ্চভূতে আমাদের এই দেহখানা গঠিত। আমাকে যখন মহাশ্মশানে মহাযজ্ঞে নিয়ে যাওয়া হবে, যেখানে আমাকে মহাযজ্ঞ করা হবে, আমার এই দেহখানা কোথায় গিয়ে পড়বে? মাটির মধ্যে পড়বে না? মাটিতে আমার স্থাপন হবে, মাটিতে আমার বসত হবে। বায়ুভূতে চরাচরম, আমার এই দেহের অনেক কিছু বায়ুতেও মিশে যাবে। তাহলে আমাদের ঘরটা হবে মাটির ঘরে। তাহলে এত দালান কোঠা আমরা বাঁধবো কেন? এটা প্রশ্ন জাগে মনে মধ্যে। তাহলে দালান কোঠা বাঁধার দরকার নাই? না, দালান কোঠা বাঁধারও দরকার আছে, ঘর বাড়ি হওয়ারও দরকার আছে, কোটি কোটি টাকা হওয়ারও দরকার আছে। ভগবান বলেছেন যে তুমি কোটি টাকার মালিক হোক, তাতে আপত্তি নেই, কিন্তু তোমার ভিতরে অহংকার যেন না থাকে। তুমি নিরহংকারবাদী হয়ে তুমি আমার সাথে যুক্ত থাকো। কোটি টাকার মধ্যে ঘুমান, কোনো সমস্যা নাই। দরিদ্র কুটিরে ঘুমান, তাতেও সমস্যা নাই। ভগবান বলেছেন যে আমি সবসময় তোমার সাথে নিত্য যুক্ত থাকবো। কোথায় বলেছেন? চতুর্দশ অধ্যায়ে গিয়ে বলেছেন, প্রকাশঞ্চ প্রবৃতিম চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সম্পৃপ্রিতানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণর্জন বিচল্যতে গুণাবর্তন্ত ইত্যবং জহবতিষ্ঠতি ন্যাঙ্গতে সম দুঃখ সুখস্থ সমলুষ্ট অস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় দুয়স্তুল্য নিন্দাত্ম সংস্তুতি মান অপমানের দৃঢ়স্তুল্য মিত্রাউরি পকয়ে সর্বারম্ভা পরিত্যাগী গুণাতীত উচ্চতে। অতটা মনে বোঝা গেল না, কারণ শ্লোকটা অনেক লম্বা তো, শব্দগুলো সংস্কৃত, এতে বোঝা গেল না। বাংলা অর্থ হলে এই যে যারা মান অপমানে স্থির থাকে, ও যে নিন্দা এবং অপমানে ধীর থাকে, এবং মণিকাঞ্চনের মধ্যেও থেকে আবার মাটির ঘরেও থেকে আমাকে স্মরণ করে, তারাই আমার পরম ভক্ত। তাদেরকে আমি সব কিছু থেকে দূরে রেখে, মায়া মমতা থেকে, এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য থেকে দূরে রেখে তাকে আমার সাথে যুক্ত রাখি। হরি বল। এটা আমার কথা নয়, গীতার কথা। আমি বার্তা বাহক হিসেবে আপনাদের সামনে প্রকাশ করলাম মাত্র। আমি বার্তা বাহক, ভগবানের মুখনিসৃত বাণীগুলো আপনাদেরকে শোনাচ্ছি মাত্র। গুরু আমাদের পরম ধন। এই কারণেই জগৎগুরু কে আমাদের বাবা? জগৎগুরু হলো আমাদের অনাদিরাদি গোবিন্দ। জগৎগুরুকে যদি আমাদের চিনতে হয়, বাবা জানেন না, জগৎগুরুকে যদি আমাদের চিনতে হয়
তাহলে আমাদেরকে দীক্ষা গুরুকে চিনতে হবে। সেই জন্য পদকর্তা বলেছেন, জগৎগুরু চিনতে হলে, জগৎগুরু চিনতে হলে মানুষ গুরু ভজতে হয়। গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়, গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়। সবাই হাততালি দেন। জগৎগুরু চিনতে হলে, জগৎগুরু চিনতে হলে, জগৎগুরু চিনতে হলে মানুষ গুরু ভজতে হয়। গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়, গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়। মানুষ গুরু প্রেম পণ্য রে, জগৎগুরু চলে ফেরে। মানুষ গুরু প্রেম পণ্য রে, জগৎগুরু চলে ফেরে। ধরতে গেলে যায় রে দূরে, ধরতে গেলে যায় রে দূরে, পরম গুরু কাছে রয়ে। গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়, গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়। মানুষ গুরু হইলে সদয়, জগৎ গুরু নেই পরিচয়। মানুষ গুরু হইলে সদয়, জগৎ গুরু নেই পরিচয়। জানতে হয় তা নিরালায়, জানতে হয় তা নিরালায়, ভক্তি ভজন রেখে ভয়। জানতে হয় তা নিরালায়, ভক্তি ভজন রেখে ভয়। গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়, গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়। দমে যায় দমেতে আসে, ইন্দ্রজনী ডাইনে বাইশে। দমে যায় দমেতে আসে, ইন্দ্রজনী ডাইনে বাইশে। হাত পাতিয়া ধরো তারে, হাত পাতিয়া ধরো তারে, ভক্তি দিয়া উত্তর ভাই। গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়। জগৎগুরু চিনতে হলে মানুষ গুরু ভজতে হয়। গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়। জগৎগুরুর অপার লীলা, দেখবি তাহার রূপ রঙিলা। জগৎগুরুর অপার লীলা, দেখবি তাহার রূপ রঙিলা। করিস না আর অবহেলা, করিস না আর অবহেলা, সময় তোর অধিক নাই। করিস না আর অবহেলা, সময় তোর অধিক নাই। জগৎগুরু চিনতে হলে মানুষ গুরু বসতে হয়। জগৎগুরু চিনতে হলে মানুষ গুরু বসতে হয়। গুরুজন, গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয় রে, গুরু চিনা সহজ নয়। জগৎগুরু চিনতে হলে মানুষ গুরু বসতে হয়। জগৎগুরু চিনতে হলে মানুষ গুরু বসতে হয়। অর্জুন জিজ্ঞাসা করেছেন ভগবানকে যে, জনার্দন তুমি তো আমাকে কুরুক্ষেত্রের মাঠে বলতেছ যে তুমি ভগবান, তুমি ভগবানের চেয়ারে বসে কথা বলছো, তুমি ভগবান। তুমি আর আমি তো একই বয়সী, তো তুমি ভগবান হলে কিভাবে? দেখবেন গীতায় লেখা আছে ভগবান উবাচ, আর অন্যান্য গ্রন্থে কিন্তু ভগবান উবাচ লেখা নেই। এখানে ভগবান ঐশ্বর্যময় প্রেসিডেন্টের চেয়ারে বসা,
ভগবান এই চেয়ারে বসে স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম দাড়ি তিনি বসে জগৎবাসীকে এই শিক্ষাগুলো দিচ্ছেন। অর্জুনের মনে সংশয় জাগলো, তিনি আমাকে উপদেশ দিচ্ছেন রথের মধ্যে দাঁড়িয়ে, উনি ভগবান হলেন কিভাবে? তিনি আর আমি তো একই। ভগবান বললেন যে হে অর্জুন, তোমার জন্ম আর আমার জন্ম এক নয়। আমার জন্ম হলো দিব্য, আর তোমার জন্ম হলো মনুষ্য দ্বারা শঙ্করের মাধ্যমে, অর্থাৎ শঙ্কর্ষণের মাধ্যমে তোমার জন্ম, আর আমার জন্ম দিব্যম। এই কারণে ভগবান এরপরে শ্লোকে চতুর্থ বলেছেন দিব্যম এবং ইয় ব্যতি তক্তং ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। দিব্যম এবং ইয় ব্যতি এবং তত্ত্ব ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অর্জুন বলছেন আমার জন্ম, অর্জুনকে বলছেন আমার জন্ম দিব্য, আর এত আমার দিব্য জন্ম। যারা টেলিভিশনে সিরিয়াল দেখেন দেখবেন ভগবানের জন্মটা কিভাবে হয়েছে। কংসের কারাগারে না, কংসের কারাগারে যখন দেবকী এবং বসুদেবকে আটকে রাখলেন কংস, তখন একে একে জন্ম নিল কয়জন সন্তান? 6টি সন্তান। শাস্ত্রে বলা আছে এইটি 6টি সন্তান যে জন্ম নিলেন এবং কংস বধ করলেন, এটি হলো আমাদের 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টি রিপুকে দেবকীর গর্ভ থেকে ধ্বংস করে দিলেন। ভগবান তো কাম ক্রোধ লোভের ঘরে থাকেন না, ভগবান থাকেন নিষ্কলঙ্ক মানুষের মধ্যে। সেই হিসেবে দেবকীর 6টি সন্তান তিনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে ধ্বংস করালেন কংসের মাধ্যমে। সপ্তম গর্ভে অষ্টম গর্ভে ভগবান আসলেন, অষ্টম গর্ভে হয়তো সপ্তম গর্ভে তো আসলেন, সপ্তম গর্ভে আসলেন। পরে আবার তিনি কিভাবে আসলেন দেখেন, সৈন্যরা কংসকে বলতেছেন যে হে মহারাজ, আপনি তো কি ভুল করছেন, যখন ভগবান আসবেন এই পৃথিবীতে ভুলটা কি? আপনি বসুদেব আর দেবকীকে একই প্রকোষ্ঠে রাখছেন কেন? তাদেরকে 2টি কুঠুরে রাখলেই তো আর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করবে না, ভগবান আসবেন, অর্থাৎ আপনাকে যে বধিবে সে তো আসবে না। কংস বললেন ভালো পরামর্শ, 2 জনকে 2 কুঠুরে রেখে দিলেন। এখন ভগবান আসবেন কিভাবে? যেদিন ভগবান আসবেন, টেলিভিশনের সিরিয়ালে এই দৃশ্যগুলো দেখায়, কিন্তু দেখবেন ইউটিউবে চার্জ দিয়ে, ভগবান কিন্তু মানুষের গর্ভের মাধ্যমে জন্ম নেননি। কিভাবে এসেছেন? মহাশূন্য থেকে একটি জ্যোতিষ্ক এসে বসুদেবের কপালে টাচ করে দেবকীর নাভি মূলে স্পর্শ করে ভগবান সামনে কারাগারে জন্মগ্রহণ করলেন। সকলে উলুধ্বনি দেন। ভগবান আসলেন দিব্য জন্মের মাধ্যমে। কারারক্ষীরা সবাই ঘুমে, হরি বল, রাধে রাধে। কারারক্ষীরা ঘুমে, হঠাৎ করে শঙ্খ চক্র গদাপদ্মধারী মা দেবকীর সামনে দাঁড়িয়ে এই রূপ দেখে বসুদেব এবং দেবকী বলেন যে হে ঈশ্বর, হে অনাদিরাদি প্রভু, তুমি তোমার রূপ সংবরণ করে তুমি শিশু হয়ে যাও। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। শিশু হয়ে যাও, কংস এখনই আসিতেছেন। তখন ভগবান রূপ ধরলেন আবার শিশু রূপ। তাহলে কি ভগবান মাতৃগর্ভের থেকে এসেছেন? মাতৃগর্ভের থেকে আসেননি। অর্জুনকে সেই শিক্ষাটি দিয়েছেন যে আমার জন্ম দিব্য আর তোমার জন্ম মানুষের গর্ভের মাধ্যমে। এই কারণেই আমি যা জানি তুমি তা জানো না। অর্জুন, তুমি যে কত কোটি লক্ষবার জন্ম গ্রহণ করেছো এই পৃথিবীতে তা তুমি বলতে পারো না, কিন্তু আমি জানি তুমি কতবার এসেছো। অতএব তুমি যুদ্ধ করো। ষষ্ঠ অধ্যায়ে অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, তুমি যে আমাকে অভ্যাস যুগে বলছে, তুমি যে বলতেছো অভ্যাস যুগের মাধ্যমে আমি শত্রু নিধন করব, আমার সামনে সকল আত্মীয় পরিজন শত্রু নিধন করব, আমি কিভাবে করব? আমার মন তো চঞ্চল দুর্নিবার, এই চঞ্চল মনকে নিরোধ করব কিভাবে?
তখন ভগবান সমাধান দিয়েছেন 35 নম্বর শ্লোকে, বলেছেন কি, অসংশয়ম মহাবাহু মনর্দ্রুণী গ্রহম চলম অভ্যাসেন তো কন্তেও বৈরাগ্যেন চ গৃহত্বে। বলছেন, হে অর্জুন, এই অসংশয়ম মহাবাহু, তুমি লাই সংশয় নিঃসংশয়বাদী, তুমি বীর, তুমি এই সংশয় কেন তোমার মনের মধ্যে রাখছো? তুমি বৈরাগ্য ভাব পোষণ করো, করে মনকে সংযত করো এবং স্থির করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছো, অভিষ্ট লক্ষ্যে পৌঁছো। অর্জুনের এই শ্লোকটি ভগবান অর্জুনকে বলেছেন, অসংশয়ম মহাবাহু মনর্দ্রুণী গ্রহম চলম অভ্যাসেন তো কন্তেও বৈরাগ্যেন চ গৃহত্বে। আমরা এই সংসারে থেকেও আমরা মন যদি বৈরাগ্য ভাব থাকে, তাহলে আমাদের মন স্থির থাকবে। এটা আমার কথা নয়, ভগবানের কথা। আমরা সংসারে থাকতেই হবে, আমরা তো সন্ন্যাস নিতে পারবো না, আমরা তো এই ব্যাগদারি হতে পারবো না, আমরা তো গাছতলায় যেতে পারবো না। সেই কারণে আমাদেরকে সন্ন্যাস গ্রহণ করতে হবে সংসারে থেকে। কোনটা সন্ন্যাস গ্রহণ করতে হবে? আমার মন কেনাকে বৈরাগ্য ভাব নিতে হবে। সেটি অর্জুন অভ্যাস যুগে 6ষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলেছেন। আপনারা বই গ্রন্থ খুলে দেখবেন, গীতা খুলে এই শ্লোকটি পড়বেন, তাহলে মন স্থির থাকবে। এই কারণেই ভগবান বলেছেন যে এই পৃথিবী সব কিছু আমার দ্বারা পরিচালিত হচ্ছে। 8ম অধ্যায়ে ভগবান বলেছেন, খুব সুন্দর একটি কথা বলেছেন, এখানে একটু মনোযোগ দিয়ে শুনুন, যদি সময় আমাকে দেন আমি বলবো। আমি যতটুকু সময় দেন আমি ততটুকুই বলতে পারবো, সময় নেই, মানে আমার কোনো সমস্যা নেই। 7ম অধ্যায়ে ভগবান গিয়ে বলেছেন কি, যে বলেছেন 7ম অধ্যায়ে যে ইয়ং ভাবি শরণম তেজ্যত। 8ম অধ্যায়ে গিয়ে বলেছেন, আমরা 7ম অধ্যায় ড্রপ ডাউন করে 8ম অধ্যায়ে চলে গিয়েছি। 8ম অধ্যায়ে গিয়ে বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমাদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। বলছেন ভগবান যে অর্জুন, অন্তিম কালে যে আমার শরণ লয়, কোনো সংশয় নেই, তাকে আমি আমার গোলক বৃন্দাবন ধামে সরাসরি নিয়ে আসি। হরি বল। এখন এই যে ভগবান কথাটি বলছেন 8ম অধ্যায়ে, অন্তকালে চমামেব শরণ মুক্তা কলেবরম, এই কথাটা যদি আমরা মনে ধারণ করি, তাহলে আমাদের মনে একটি প্রশ্ন বা সংশয় জাগে এইরকম, যে ভগবান তো 8ম অধ্যায়ে বলেই দিয়েছেন যে অন্তিমকালে যদি ভগবানের নাম স্মরণ নেই, তাহলে তো আমি গোলক বৃন্দাবন ধামে চলে যাব। তাহলে এই যতটুকু আমার শরীরে বল আছে, দেহে বল আছে, যৌবন আছে, যারা যতদিন আমাকে আক্রমণ করবে না, ততদিন পর্যন্ত অকর্ম কুকর্ম যা কিছু আছে আমি করলে আর সমস্যা কি? ওই যে অজামিলের মতো, যে নারায়ণ সারা জীবন পাপ কার্য করলো, আর মৃত্যুর সময় তার পুত্রকে ডাকলো নারায়ণ বলে, পরবর্তীতে সে স্বর্গে চলে গেল, বা ভগবানের রথে চড়ে ভগবানের ধামে চলে গেল। তো এই গীতায় তো সেই কথা বলেছেন যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, হবে না। আমি প্রত্যেক পাঠে এই কথাগুলো বলি, আজকেও আপনাদের সামনে বলে যাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। একজন বড় ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত ধনাঢ্য ব্যবসায়ী, জীবনে কোনোদিন কখনো কৃষ্ণের নাম মুখে আনেনি, কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণা। আপনারা যারা মাতৃমণ্ডলী আছেন, আপনারা কিন্তু অত্যন্ত ভক্তিপরায়ণা মানুষ, আপনারা সকলেই প্রত্যেকেই ঠাকুর ঘরে অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা ঠাকুর সেবা দেন। কিন্তু আমরা যারা বাবারা আছি, আমরা একটু সময় কম দিই, সময়টা খুব কম দিই, কিন্তু ভগবানকে বলি যে আমাকে দাও, পুত্র দাও, সন্তান দাও, ধন দাও, সম্পত্তি দাও, আয়ু দাও, বল বৃদ্ধি দাও, সব কিছু দাও। ভগবানকে সবসময় ভগবানের কাছে চাই না, শুধু চাই, বলি খালি দাও। কিন্তু ভগবানকে আমরা কি দিই? কিছুই দিই না। আপনারা হয়তো কিছু ভক্তিমতী মায়েরা আছেন, একটু সময় বেশি দেন, কিন্তু আমরা যারা পুরুষরা আছি, ব্যবসা বাণিজ্য করি, মনে কিছু কষ্ট নেবেন না বাবারা, এটা সত্য যেটা বলতেছি। এইটা একটা ধূপকাঠি জ্বালাইয়া সকালবেলায় বলি হরি বল, কয় মিনিট? 1 মিনিট, 2 মিনিট, একটা ভক্তি দেই, শেষ। সন্ধ্যার সময় ধূপকাঠি জ্বালাইয়া বা ধূপপাতি জ্বালাইয়া হরি বল, 2 মিনিট, আচ্ছা ধরে নিলাম 5 মিনিট।
5 মিনিট আর 5 মিনিট, 2 বেলায় 10 মিনিট সময় দিলাম। 24 ঘন্টায় হয় একদিন, আর 24 ঘন্টা দিনের মধ্যে সময় দিলাম ভগবানকে 5 মিনিট। আর ভগবান কিন্তু 24 ঘন্টায় আমাদেরকে দেখে রাখছেন। ভগবান বলেছেন, আমি হাত বাড়িয়ে রেখেছি, তুমি শুধু একটু হাত বাড়াও, তাহলেই তো তোমাকে আমি টেনে নিয়ে আসবো। হরি বল। যে জায়গায় ছিলাম ভুলে যাব সে কথাটি। তার ছিল 4 জন পুত্র। যেহেতু মা ছিলেন ভক্তিমতী, সেই কারণে তার ছেলেগুলো হয়েছিল ধর্মপরায়ণ। তারা বিভিন্ন গীতা ভাগবত শ্রবণে যেতেন, ভগবানের মুখনিসৃত বাণী যেখানে হতো সেখানে গিয়ে বসতেন আপনাদের মতো। তখন বাবার যখন অন্তিম সময় হলো, তখন বড় পুত্র, মেজ পুত্র, সেজ পুত্র, ছোট পুত্র বাবার শিওরে কেউ পায়ের কাছে বসা। তখন বাবাকে বলতেছে বড় ছেলে এখান থেকে, বাবা বাবা বাবা, তোমার এখন সময় হয়েছে যাওয়ার, তুমি কৃষ্ণের নাম জপ করো, কৃষ্ণের নাম মহামন্ত্র জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করো। বড় ছেলে বলছে, বাবা বলতেছে, আরে তা তো বলবোই, আমার মেজো ছেলেটা কোথায় রে? মেজো ছেলেটা বলতেছে, বাবা বাবা আমি এখানে, তুমি মহামন্ত্র জপ করো, তোমার সময় হয়েছে। আরে তা তো আমি বলবোই রে, আমার সেজোটা কোথায় রে? সেজোটা পায়ের ধরে বলতেছে, বাবা বাবা আমি এখানে, তুমি মহামন্ত্র জপ করো, তোমার সময় হয়েছে এখন যাওয়ার, তুমি মহামন্ত্র জপ করো। আমার ছোটটা কোথায় রে? ছোটটা বলতেছে, বাবা আমি এখানে, তুমি মহামন্ত্র জপ করো। আরে বাবা, তোরা যদি এখানেই থাকিস, আমার ব্যবসাটা দেখবে কে রে? এই বলে নিঃশেষ। তাকে কি পেরেছে মহামন্ত্র জপ করাতে? 60 জন ছেলে মহামন্ত্র শুনিও তাকে তার মুখ দিয়ে মহামন্ত্র কৃষ্ণের নাম আনতে পারেনি, কারণ তার প্র্যাকটিস নাই। এই অন্তকালে চমামে বসরণ মুক্ত কল বরম, যে ভগবান বলেছেন, ইয় প্রয়তে সমাদ ভব ইয়াতি নাস্তত্র সংশয়, বলেছেন যে অন্তিমকালে যে আমার শরণ লয় তার আর কোথাও জন্মগ্রহণ করতে হবে না, জরা মৃত্যু চক্রের মধ্যে তার আসতে হবে না, সে আমার গোলক বৃন্দাবন ধামে চলে আসবে। তাহলে আমরা এই জগতে যে আসি, এটা আমরা শেষ অভিনয়ের রঙ্গমঞ্চে আসি। আপনারা ভাইবেন না এমন একটা জিনিস যে আমরা যেখানে বসে আছি, উঠে যাওয়ার গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো? এটা দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? কিছুদিন আগেই তো দেখলেন মহাপ্রভুর আখড়ায় উমেদনগরের জয়ন্ত বাবু মৃদঙ্গ বাজাতে চলে গিয়েছেন গোলক ধামে। আমরা যে এখানে বসে আজকে ভগবানের নাম কীর্তন শুনছি, শ্রবণ করছি, বলছি, আমি যে এখান থেকে উঠে আমার গৃহে যেতে পারবো এই ক্ষমতা কি আমার আছে? 1 সেকেন্ডের আমাদের ভরসা নাই, আমাদেরকে যে কোনো মুহূর্তেই চলে যেতে হবে। আজকে ঘুমাইলে পরে যদি আমি ঘুম থেকে উঠতে পারি পরের দিন, তাহলেও আমার সকাল। আর যদি উঠতে না পারি তাহলে কি হবে? পরকাল। তাহলে কি হবে? আমার পরকাল। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে আমার অন্তিম সময় এখনই, এতে সবসময় আমার মহামন্ত্র জপ করতে হবে। এই কারণে ভগবান অষ্টমদেবের আরেকটি জায়গায় গিয়ে বলেছেন, ব্রহ্ম ভুবন লোক্কা পুনরাবর্তী অর্জুন মাম পৈত্য তু কন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ তুমি যদি আমার শরণ লো, তোমার আর পুনর্জন্ম হবে না। সেই কারণে এই মায়া মমতার বন্ধন থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, মুক্তি পেতে চাই, জরা মৃত্যু চক্র থেকে যদি মুক্তি পেতে চাই, কাম ক্রোধ লোহ মোহাম্মদ মাৎসর্য থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে পদকর্তার এই গানটি শুনুন এবং আপনারা সবাই একটু আমার সাথে সঙ্গত করুন। মায়া নদী কেমনি যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনি যাবি ভাইয়া, মায়া নদী কেমনি যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনি যাবি ভাইয়া। ও নাইয়া রে, 8 ইঞ্চি নদীর দিক
কাউস কাটা মাপেটি, 4 আঙ্গুলে যাও না তরি বাইয়া। অষ্ট ইঞ্চি নদীর দিক, কাউস কাটা মাপেটি, 4 আঙ্গুলে যাও না তরি ভাইয়া। তুমি বিবেক হলুদ গায়ে মাখিয়া রে নাইয়া, বিবেক হলুদ গায়ে মাখিয়া, বিবেক হলুদ গায়ে মাখিয়া রে নাইয়া, যাও না তরি ভাইয়া। মায়া নদী কেমনি যাবি ভাইয়া ও নাইয়া, মায়া নদী কেমনি যাবি ভাইয়া। ও নাইয়া রে, ওই না নদী রাখে বাকে, কোন রুটে যাকে যাকে ভাগে পেলে খাইবে গেলিয়া। ও নাইয়া রে, ওই না নদী রাখে বাকে, কোন রুটে যাকে যাকে ভাগে পেলে খাইবে গেলিয়া। তুমি গুরুর কাছে মন্ত্র নিয়া রে নাইয়া, গুরুর কাছে মন্ত্র নিয়া, গুরুর কাছে মন্ত্র নিয়া রে নাইয়া, যাও না তোরে বাইয়া। মায়া নদী কেমনি যাবি বাইয়া ও নাইয়া, মায়া নদী কেমনি যাবি বাইয়া। ভগবান গীতায় এর সমাধান দিয়েছেন। এই যে মায়া নদী কিভাবে বেয়ে যাবেন, এটার সমাধান ভগবান দিয়েছেন সপ্তম অধ্যায়ে। দৈবী এসি গুণময়ী মম মায়া দুরাত্ময়া, মাম এব প্রপদ্যন্তে মায়া মেহেতম তরন্তিতে। বলছেন ভগবান যে আমার ত্রিগুণাত্মিকার মায়া অতিক্রম করা কঠিন, কিন্তু যারা আমার শরণ লয় তাদের এই মায়ার বাঁধন আমি ছিন্ন করে দিই। এটা আমার কথা নয়, ভগবান সপ্তম অধ্যায়ে গিয়ে বলেছেন। অষ্টম অধ্যায়ে আমরা দান দক্ষিণা করি কিনা? করি তো, কম বেশি সকলেই করি। ভিক্ষুকরেও তো দান করি কিনা? বিভিন্ন আক্রা মন্দিরও দান করি। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান বলেছেন, বেদেষু যজ্ঞেষু দানেষু যৎ পুণ্য ফলম প্রতিষ্ঠম অত্যদিত বিধিযুগী পরমম স্থানম পৈদি চাদ্যম। অর্থাৎ বেদেষু যজ্ঞেষু দানেষু যৎ পুণ্য ফলম প্রতিষ্ঠম। যদি যাগযজ্ঞ করতে চান, যদি দান খয়রাত করতে চান, দান যজ্ঞ করতে চান, সব কিছু করতে হবে নিরহংকারভাবে, অর্থাৎ মায়া শূন্য হয়ে। অর্থাৎ সত্যটাকে বলতে হবে যে আমি দিয়েছি, এটা ভগবান তোমার জিনিস, আমি তোমাকে দিয়েছি, এটা আমার নয়। অনেকেই দেখবেন বিভিন্ন মন্দিরে আখড়ায় দিয়ে বলে আমি এত দিয়েছি, আমি অত দিয়েছি, শেষ। এই যে বলছেন আপনার দেওয়ার পুণ্যফল এখানে ডিলিট হয়ে গিয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। এই কারণেই আমরা একটু আগাই। নবম অধ্যায় আমরা স্পর্শ করবো না। আপনারা অনেকেই নবম অধ্যায়ের পাঠকদের কাছ থেকে শুনে থাকেন। দশম অধ্যায়ে স্পর্শ করবো না। দশম অধ্যায়ে বিভূতি যুগে ভগবানের বিভিন্ন নামের মাহাত্ম্য, কোন কোন রূপে ভগবান এই পৃথিবীতে বিরাজমান আছেন সেটি বর্ণনা করেছেন। বিশ্বরূপ দর্শনও আমরা যাব না। আমরা 12 নম্বর শ্লোকে অর্থাৎ দ্বাদশ অধ্যায়ে ভক্তি যুগে আসি। কলিযুগ হলো ভক্তির যুগ। ভগবান আমাদের কলিহত জীবকে রাস্তা দিয়েছেন বেশ কয়েকটি, হইল ভক্তির পথ, মুক্তির পথ, জ্ঞানের পথ, বৈরাগ্য পথ। আমরা যদি বৈরাগ্য ভাব নেই তাহলেও আমাদের পারিবারিকভাবে একটু সমস্যা হতে পারে। আমরা যদি জ্ঞানের পথ নেই, সম্ভব না। কারণ এই বয়সে লেখাপড়া করে জ্ঞান অর্জন করা খুবই দুষ্কর। কারণ ভগবান বলেছেন যে আমার 4 রকমের ভক্ত আছে এই পৃথিবীতে, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। সপ্তম অধ্যায়ে 4র্থ অধ্যায়ে ভগবান বলেছেন এই কথাগুলো। তাহলে এই 4 রকম ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তি আমার শ্রেষ্ঠ ভক্ত। দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভগবান বলেছেন
সবচেয়ে বড় ভক্ত হলো যারা আমার ভক্তির পথে মুক্তি নিতে চায়, তারাই হলো আমার পরম ভক্ত। এই কারণে দ্বাদশ অধ্যায়ে বলেছেন ভগবান, অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গতবেত সর্বারম্ভা পরিত্যাগী ইয়মদ ভক্ত সমে প্রিয়। অর্থাৎ যিনি অসশূন্য হয়ে, অর্থাৎ সুচিতা গ্রহণ করে, আন কথা না শুনে, আন কথা আমি কেন বললাম একটু বুঝিয়ে বলি। যেমন আমার চোখকে আমি বললাম যে হে চোখ তুমি খারাপ কিছু দেখো না, কানকে বললাম খারাপ কিছু শুনো না, মুখকে বললাম, ধারণা নিলাম যে মুখ দিয়ে আমি খারাপ কথা বলবো না, মধুর কথা বলবো, খারাপ শব্দ চয়ন করব না, আমি খারাপ পথে মারাবো না, ভালো দিকে চলে যাব। সেটাই বলছেন অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গতবেত সর্বারম্ভা পরিত্যাগী ইয়মদ ভক্ত সমে প্রিয়। এই যে যত কিছু আছে বা কুয়াশে সবগুলো ত্যাগ করে যদি আমরা ভগবানের সাথে যুক্ত হতে চাই, যদি ভালো কিছু শুনি, যাবে দেখবেন বিশেষ করে আমাদের যে পাড়ায় আমি বসবাস করি, নামটা নাই বললাম, হয়তো এই পাড়ার লোকে শুনতেছেন, হয়তো আমাকে বলবেন যে আপনি ভাট করেন আর পাড়ার কিছু কিছু গিবত বা মন্দ কিছু বলেন। মন্দ বলছি না মা, শুনেন, দেখেন, বুঝেন, আপনাদের মধ্যে এটা অনেকেরই হয়তো থাকতে পারে। দেখবেন কিছু সংখ্যক মহিলারা আমাদের এলাকায় বসে বসে বিকালবেলায় গল্প করে, বিভিন্ন ধরনের গল্প। কিতা গো আজকে কিতা রাঁধছো, কিতা খাইছো, ছেলেটা হই আছে বা ছেলেটা ভালো আসেনি, তো হ্যাঁ উত্তর দিল বা ছেলেটা আমার ভালো আছে, তিনিও উত্তর দিলেন ছেলেটা আমার ভালো আছে, খারাপ না ছেলেটা বেশি ভালো নাই, লেখাপড়া তেমন একটা করে না, সংসারে মতি গতি নাই, এমন কথা বলে কিনা, এইগুলো হলো আন কথা। এখন আমরা যদি বিকালে বসে বলি যে হ্যাঁ শুনো গোবিন্দের একটা লীলা কাহিনী বলি, গোবিন্দের একটা কথা বলি, তাহলে ভালো লাগে না? এই আন কথাটাই হলো আমাদের জন্য অত্যন্ত খারাপ। আমরা যদি সবসময় এই পরচর্চা, পরনিন্দা, পর কথা এগুলো পরিত্যাগ করতে পারি, গীতার মূল শিক্ষাই তো এখানে, শুধু একটা জিনিস পরিত্যাগ করেন, গীতা আপনার এই শিক্ষাটাই দিয়েছেন, একটা জিনিস পরিষ্কার আপনি যদি পরিত্যাগ করতে পারেন আপনি পরম ভক্ত হতে পারবেন। আমি কথাটা আগেও বলেছি, আবারও বলি, অহংকার শূন্য হয়ে যান, কোনো কিছুতে অহংকার বোধ রাখবেন না, দেখবেন আপনি কাম ক্রোধ লোভ তিনটা আসবে না। এই তিনটা জিনিস, ওই কামও এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব, এই তিনটাই আমাদের ক্ষতির মূল কারণ। এই কারণেই ক্ষীণে পণ্যে মর্তুলেকে বিসন্তি, এই কথাটা গীতায় বলা আছে। কিভাবে বলা আছে? যে পুণ্যফল আপনি অর্জন করবেন, একদিন এটা ক্ষয় হবে, স্বর্গে থেকে ফিরে আবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আপনাকে আসতে হবে। আর পাপ করলে পাপেরও ক্ষয় আছে, পুণ্য করলে পাপ ক্ষয় হয়। যেমন ব্যাংকে গচ্ছিত টাকার মতো, ব্যাংকে টাকা রাখলেন, টাকা কমেও আবার বাড়াইতেও পারবেন, কিন্তু স্বীকৃতি যদি অর্জন করেন তাহলে আর এটা কমবেও না বাড়বেও না, সেই জায়গাতেই চলমান থাকবেন। স্বীকৃতিটা কি? সেটি হলো, যেমন যারা লেখাপড়া করে জিপিএ 5 পায় না, আমাদের সময় ছিল মেট্রিক ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। আমি যে মেট্রিক সেকেন্ড ডিভিশন পেয়েছি 1987 সালে, এখনও আমার এই সেকেন্ড ডিভিশনটা এখনও সার্টিফিকেটে লেখা আছে। এটা ফার্স্ট ডিভিশনও হয় নাই, থার্ড ডিভিশনও হয় নাই। যারা জিপিএ 5 পাইছে এদেরকে মৃত্যুর আগ পর্যন্ত জিপিএ 5 এটা কমবো না বাড়বো না এক জায়গায় থাকবো? এইটাই হলো স্বীকৃতি। স্বীকৃতি অর্জন করতে হলে নিরহংকারবাদী হতে হবে, অহংকার শূন্য হতে হবে, অসশূন্য হতে হবে, তাহলেই আপনি সব্যসাচী হতে পারবেন, অর্থাৎ অর্জুনের মতো মন মানসিকতা রাখতে পারবেন। আমি শেষ করে দিতে চাই, যদি আপনাদের কৃপা পাই, একটি গৌরাঙ্গ মহাপ্রভুর একটি লীলা দিয়ে, লীলা আস্বাদন করিয়ে আমরা শেষের পথে চলে যাব। কি বলেন বাবা? আমার কণ্ঠটাও চাপ বেশি পড়ে গেছে আজকে, যার ফলে মনে হয় যে এই প্রথম ভগবান আমাকে দিয়ে পরীক্ষা করাচ্ছেন যে আমরা পারি কিনা, এটা আসলে আমার একটা পরীক্ষা। যাই হোক, আমরা ভগবানের চরণতলে নিজেকে আত্মসমর্পণ করব। গীতার 9ম অধ্যায়ে কথাটা শেষ দিকে বলেছেন, আবার অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে গিয়ে বলেছেন, মন মনামদ ভক্ত মহদিয়া যে মাম নমস্কার, আমার মনটি তুমি আমাকে দাও তাহলে তুমি আমাকে পাবে। ভগবান অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে বলেছেন। এই কারণেই পদকর্তা বলেছেন, আমি 2-3টা লাইন গাইব। শিশুরে কেন
তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। দেন আমি তোমার পোষা পাখি, যাহা শিখাও তাই শিখি। আমি তোমার পোষা পাখি, যাহা শিখাও তাই শিখি। যা করাও তাই করি আমি, যা করাও তাই করি আমি, যা করাও তাই করি আমি। আমি কিছু নই, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। চালাইলে চলিয়া আমি, বলাইলে বলি আমি। চালাইলে চলিয়া আমি, বলাইলে বলি আমি। তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি, দেহ আত্মা পরিত। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমি তোমার তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমি যে তাদের, আমি যে ভগবানের পোষা পাখি, এটার প্রমাণ চতুর্দশ শ্লোকের 14 নম্বর, পঞ্চদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, অহং বৈশ্যানুর দেহনাম প্রাণামাস্থিত প্রাণাপানা সমউক্ত পচামে অন্নম চতুর্বিধম। অহং বৈশ্যানুর ভূত প্রাণী নাম দেহমাশ্রিত প্রাণাপান সমউক্ত পচামে অন্নম চতুর্বিধম। ভগবান বলছেন, এই বিশ্ব জগতের চরাচরে সকল প্রাণীগণের দেহে আমি অবস্থান করে প্রাণ এবং অপান
অর্থাৎ আমি নিঃশ্বাস ছাড়ি এবং গ্রহণ করি। এই প্রাণ এবং অপান বায়ুর দ্বারা চর্ব, চস্য, লেজ্জ, পেয় এই 4 রকমের খাদ্য আমি পরিপাক করে দিই। হরি বল। আমার কথা নয়, পদকর্তা হয়তো গান লেখছেন, গীতারি বাণী ফলো করেই এই গানগুলো লেখছেন। এই কারণেই ভগবান ওনাদের এই যে গোবিন্দের এবং রাধা কান্তির রূপ নিয়ে কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন এই ধরাধামে। রাধাকান্তি ভাব নিয়ে ভগবানকে কিভাবে ভজনা করা যায়, কৃষ্ণের নাম কিভাবে ডাকা যায়, তপ করা যায়, জপ করা যায়, সেই ভাব নিয়ে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি লীলা আস্বাদন করিয়ে আজকের এই গীতা পাঠের সমাপ্তি টানতে চাই, যদি আপনাদের কৃপা পাই। চাপাল গোপাল নামে নবদ্বীপে একজন কালী ভক্ত ছিল। সে এমন কোনো কর্ম নেই গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ শ্রীবাসাঙ্গিনার কীর্তন বন্ধ করার জন্য হেন কোনো কর্ম নেই করে নাই বলিয়া। সর্বশেষে যখন কীর্তন বন্ধ করেন না গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীবাসাঙ্গিনায় কীর্তন বন্ধ হয় না, চাপাল গোপাল করলেন কি, একটি অস্পৃষ্টের মাংস এনে ফেলে দিলেন শ্রীবাসাঙ্গিনায়। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শ্রীবাসাঙ্গিনায় ফেলে দিলেন। শ্রীবাস বলছেন, প্রভু দেখুন সেটি কি, কীর্তনের তো অমঙ্গল হবে। প্রভু বললেন, অমঙ্গল হবে না, যেটি ফেলেছে ভগবানের কৃপায় সেটি প্রসাদ হয়ে মিষ্টান্ন হয়ে গিয়েছে। সেই প্রসাদ সকলেই বক্ষণ করে হরির নাম জপ তপ কীর্তন শুরু করে দিল। চাপাল গোপাল কোনো ক্রমে আর পারেনি ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর এই 16 নাম 32 কর বা কীর্তন। এই যে আমরা সম্প্রদায় বলি, বিভিন্ন সম্প্রদায় হরির নাম কীর্তন গায়, 8 প্রহর 16 প্রহর 32 প্রহর এই যে কীর্তন গায়, এই সম্প্রদায় আসলো থেকে এই ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনা থেকেই সম্প্রদায় নামটি অন্তর্ভুক্ত করেছিলেন। এর আগে সঙ্গ ছিল, সম্প্রদায় ছিল না। চাপাল গোপালের দিন যায় মাস যায়, হঠাৎ করে তার শরীরে কুষ্ঠরোগ দেখা দিল। এখন তো কুষ্ঠরোগের ঔষধ আছে, একসময় কুষ্ঠরোগের ঔষধ ছিল না। শুনেছি আমরা কুষ্ঠরোগ হলে নাকি শরীরের মধ্যে পচন ধরে যায়, আর সেই পচন ধরলে পরে সেখানে কীট কিলবিল করে। চাপাল গোপালের সারা শরীরে যখন পচন ধরে গেল, তার দুর্গন্ধে তার স্ত্রী তার সন্তান কেউ তাকে ঘরে রাখে নাই। এটা এই জগতে আরও পরে যারা এই কুষ্ঠরোগ হতো তাদেরকে কিন্তু এভাবেই দূরে রাখা হতো, কারণ কুষ্ঠরোগ হলে শরীরে পরে শরীর পচন ধরে যায়, আর মানুষের মাংসের পচন ধরলে এর দুর্গন্ধ সহ্য করার মতো নয়। তাই চাপাল গোপালকে করলো কি, তার ছেলে সন্তান স্ত্রী তাকে একদম, তখন তার কর্মক্ষম শরীর নয়, সারা শরীরে পচন ধরে গিয়েছে, তাকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসলো। দেখেন মা, চিন্তা করে দেখেন, যতক্ষণ ইনকাম করতে পারবেন, যতক্ষণ স্বামীর সেবা করতে পারবেন, যতক্ষণ পুত্রের এর জন্য রান্নাবান্না করতে পারবেন, ততক্ষণই এই সংসারে আপনার দাম আছে। যদি আপনি অথর্ব হয়ে যান, সন্তানই মনে মনে বলবে, বুড়িটার যন্ত্রণা তো বাঁচি না, যদি মারা যেত ভালো লাগতো, বাবা অচল হয়ে গেছে, বাবা যে কোন দিন যাইব, বাবার যদি মুক্তি হয়ে যেত তো বাবার শ্রাদ্ধখানা সুন্দর মতো করতে পারতাম। অনেকেই মনে মনে বলেন এই কথাগুলো। যদি অচল হয়ে যায়, সংসারের যখন বোঝা হয়ে যাবেন, আমরা যখন বোঝা হয়ে যাব, তখন কিন্তু সন্তানেরা তাই বলে, সে কথাই চিন্তা করে। এই কারণে নচিকেতায় একটা গান লিখেছিলেন, এই গানটা আমি গতকালকে একটা পাঠে বলেছিলাম। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না চেনা এপার ওপার, নানান রকম আসবাবপত্র আর নামি দামি জিনিস, নামটা ভুলে গেছি, একমাত্র কম দামি ছিলাম শুধু আমি, সকল কিছু দামি জিনিস আর একমাত্র কম দামি হলাম আমি। যখন আমি অথর্ব হয়ে যাব, অচল হয়ে যাব, সংসারের মধ্যে বোঝা হয়ে যাব, তখন আমি হয়ে যাব কম দামি মানুষ।
এটা আসলে কলিযুগের প্রভাবে এইগুলো যত দিন যাবে ততই বাড়বে। সেই কারণেই আমি যে জায়গায় ছিলাম, চাপাল গোপালকে যখন রাস্তায় ফেলে দিয়ে আসলো, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় যখন কীর্তন ধরলেন, নাম সংকীর্তন ধরলেন, তখন তিনি গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে বললেন, শ্রীবাসকে বললেন, অদ্বৈত প্রভুকে বললেন, আজ একজন ভক্তকে আমার কুলে টেনে নেব, চলো আমরা ওই রাস্তা দিয়ে কীর্তন গাইতে গাইতে যাই। গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে, নৃত্য করতে করতে নিতাইকে নিয়ে, শ্রীবাসকে নিয়ে, অদ্বৈত মহাপ্রভুকে নিয়ে, আরও পার্শ্বদকে নিয়ে, ভক্তবৃন্দকে নিয়ে চললেন ওই রাস্তায়, যে রাস্তায় চাপাল গোপাল রাস্তার মধ্যে দুদিন না খেয়ে পড়ে রয়েছে। তার এই রাস্তা দিয়ে আর কোনো লোক যায় না। কিছুক্ষণের মধ্যেই ভক্তবৃন্দ এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানালো যে প্রভু এই দিকে যাওয়া যাবে না, এখানে একজন লোক কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছে, ওই দিকে যাওয়া যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু শুনলেন না তার কথা, বললেন আমাকে এই দিক দিয়ে যেতে হবে। নাম কীর্তন করতে করতে চাপাল গোপালের সামনে যখন আসলো, চাপাল গোপালকে দেখে বলল যে তুমি এখানে পড়ে রয়েছে কেন? তখন চাপাল গোপাল হাত জোড়াত করে বলল যে প্রভু, আমি কত অন্যায়, কত দুষ্কর্ম তোমার জন্য করেছি, হেন কোনো কর্ম নেই তোমার কীর্তন আমি বন্ধ করার জন্য, সব কিছু করেছিলাম আমার পরিবার পরিজনের জন্য, কিন্তু আজকে সেই পরিবার পরিজন আমাকে রাস্তায় 2 দিন ধরে ফেলে রেখে দিয়েছে, কেউ আমাকে গ্রহণ করে না। প্রভু তুমি যদি কৃপা করে আমাকে নিয়ে আসো তোমার কুলে, তাহলে আমি ধন্য হই। তুমি কি আমাকে নেবে প্রভু? আমি তো পাপী। গৌরাঙ্গ মহাপ্রভু হাত বাড়িয়ে বললেন, চাপাল গোপাল তুমি আমার পরম ভক্ত, তুমি আমার কুলে আসো প্রভু, তুমি আমার কুলে আসো। চাপাল গোপালকে যখন টেনে নিয়ে আসলেন, চাপাল গোপালকে যখন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কুলে তুলে নিলেন, ভগবানের স্পর্শে চাপাল গোপালের কুষ্ঠরোগ সাথে সাথেই উধাও হয়ে গেল। ভগবান যাকে স্পর্শ করে তার কি আর দুঃখ দুর্দশা থাকতে পারে মা? এই চাপাল গোপাল ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর স্পর্শে সে উদ্ধার হয়ে গিয়েছিল। আমরাও যদি ভগবানের নাম জপ করতে পারি, তাহলে হয়তো বা ভগবানের কোনো না কোনো কৃপায় ভগবান টেনে তুলে আমাদেরকে ভগবানের গোলক বৃন্দাবন দানে আমরা মোক্ষম লাভ করতে পারবো, নতুবা নচেত আমাদের সম্ভব হবে না। আমি আজকে এখানে পাঠ করতে এসেছি, আপনাদের চোখের দিকে তাকালে মনে হয় যে আমি সকল মাতৃমণ্ডলীর চোখের সামনে আমার মায়ের চেহারা দেখতে পাই। আমার মা মনে হয় আপনাদের চেহারার মধ্যে লুকিয়ে আছেন। আমার মা 2012 সালে গত হয়েছেন। মা দেখে যেতে পারেননি আমি এই গীতা ভাগবত পাঠের আসরে বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে কথা বলি। আজকে আপনাদেরকে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে, আমার মাতৃজননীর কথা মনে পড়ছে। সকলেই আমার মায়ের মতো, এখানে সকলেই আমি মনে করতেছি যে আমার মা সাক্ষাৎ বসে আমার কথাগুলো শুনছেন। সকলের চরণ ধুলে আমি মাথায় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারা সকলেই আমাকে কৃপা করবেন, আমি যেন এইভাবে ভক্ত সঙ্গ করতে করতে আমি আমার দেহ রক্ষা করে যেতে পারি। যখনই যাই আমি এই দুনিয়া থেকে, তখনই যেন আমি ভক্তের চরণধুলি মাথায় নিয়ে যেতে পারি।